রসুলকে নিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত, রসুলের সম্মান নিয়ে তারা তামাশা করত, মানহানিকর কথাবার্তা বলতো। সুতরাং রসুলের বিরোধিতা যারা করছে তাদেরকে হত্যা করার জন্য, সাতেমের রসুলকে হত্যা করার জন্য আল্লাহ রসুলকে অর্ডার করছেন যে আপনি বাইতুল্লাহর ভেতরে যদি তাকে গেলাপ ধরা অবস্থায়, ঝুলন্ত অবস্থায় পান, সেখানে হত্যা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আবার একত্রিত করেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। যে সময় চলছে সেটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া দিনের উপর চলা এত সহজ না। ইনশাআল্লাহ আজকে সোমবার থেকে আবার প্রতি সোমবারে আমাদের এই মজলিস ইনশাআল্লাহ হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মজলিসে সহ কোরআনের মজলিসের সাথে আল্লাহ আমাদেরকে লাগিয়ে রাখে। আমিন। আলহামদুলিল্লাহ الذي أكرمنا بالإيمان وشرفنا بالإحسان وهدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وقرة أعيننا نبي الهدى محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহ তাআলার হুকুম সালাতুল ইশা বা জামাত আদায় করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলার কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান শেষ হয়ে 1 মাস গত হয়েছে। সামনে কুরবান এবং হজ, এই দুইটা গুরুত্বপূর্ণ ইবাদত একত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যে মাবরুর, যার নসিব হয়েছে, অর্থাৎ হজ যার কবুল হবে,
তাকে হজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত ছাড়া আর কোনো বিনিময় নাই হজের। সুবহানাল্লাহ। আর জান্নাত যে পাবে সেই সফল, জান্নাত যে পাবে সেই সফল। আমরা তো সফলতার বিভিন্ন এখন স্বপ্ন দেখি, এই কাজ করতে পারলে সফল হব, যদি আমি এখন একটা ঘর করতে পারি আমি সফল, আমার আর কিছু লাগবে না। আমার যদি একটা ছেলে হয় আমার আর সন্তান লাগবে না। আমার ছেলেটা যদি বিদেশ আমেরিকা সেটেল হতে পারে তাইলে আমি সফল, আমার আর কিছু। যে আমরা সফলতার এক একটা মানদণ্ড তৈরি করি, সব কিছু অস্থায়ী, কোনোটা আমাকে চিরস্থায়ীভাবে ফলাফল দিতে পারে না। এমনকি আমরা একটা তাল গাছ রুখলো, তাল গাছও চিরস্থায়ীভাবে আমাকে সারা বছর অথবা সারা জীবন তাল দিতে পারবে না। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালাম, সেই ব্যবসা থেকে সারা জীবন আমরা ব্যবসা পাবো না, কিন্তু আজীবন খাওয়ার জন্য, পাওয়ার জন্য, ভোগ করার জন্য একটাই ঠিকানা, সেটা জান্নাত। এবং জান্নাতে কতদিন থাকবো? আল্লাহ যতদিন আছেন ততদিন। আল্লাহ কতদিন আছেন? আল হাইয়্যু আল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব, চির অমর, চিরস্থায়ী। আল্লাহর কখনো বিলীন হবে না, শেষ নাই। সুতরাং আল্লাহর যেহেতু জীবনের শেষ নাই, সেহেতু জান্নাতেরও শেষ নাই। সুবহানাল্লাহ। আরেকটা মজার ব্যাপার হইল, দুনিয়ার জীবনে আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলবো, আল্লাহর গোলামি করবো দুনিয়ার জীবনে। আর জান্নাতে আমরা যেভাবে বলবো আল্লাহ আমাদেরকে সেভাবে চালাবেন। সুবহানাল্লাহ। দেখেন, আমি যেভাবে বলবো আল্লাহ আমাকে সেখানে সেভাবে চালাবেন। তাহলে আমি চাই আমার মন মতো, যখন যেভাবে মন চায় সেভাবে করতে। এক এক সময় এক একটা আমার ইচ্ছা করে, চাহিদা জাগে, সেটা পূরণ করার জন্য পৃথিবীতে কোথাও কোনো ব্যবস্থা নেই। পৃথিবীতে দুইজনে জান্নাত বানিয়েছে পৃথিবীতে। একটা সাদ্দাত, সবাই জানে সাদ্দাতের বেহেশত। আরেকটা হাসান বিন সাব্বাহ। একটা সাদ্দাত আরেকটা সাবাহ, হাসান বিন সাবাহ। এই দুইজনে পৃথিবীতে জান্নাত বানাইছে। অর্থাৎ সাদ্দাত তারটাকে জান্নাত ঘোষণা দিছে, সে বলেছে আল্লাহর জান্নাত দরকার নেই, এখানে এসে সব রাখবে, কিন্তু তার জান্নাত নাই, সেও নাই। হাসান বিন সাবাহ, সে জান্নাত বানিয়েছে, জান্নাতে আল্লাহ যা যা রেখেছেন বলে সে জেনেছে। সে দুনিয়ার জান্নাতে সবকিছুর ব্যবস্থা তার সাধ্য মতো ব্যবস্থা করেছে, কিন্তু আজকে সেও নাই, তার জান্নাতও নেই। দুইজনে ইসলামের চূড়ান্ত দুশমন ছিল, ইসলামের চূড়ান্ত দুশমন ছিল। তাহলে জান্নাতের স্বপ্ন বেঈমানও দেখেছে, সে এটা বুঝছে যে চির সুখ পাওয়ার জন্য জান্নাতের বিকল্প নাই। এই জন্য সাদ্দাতে জান্নাত বানিয়েছে, হাসান বিন সাব্বাহ সেও জান্নাত বানিয়েছে। কিন্তু মানুষের বানানো জান্নাত চিরস্থায়ী না, এখানে জান্নাতের কিছু পাওয়া যাবে না, এটা স্বপ্ন, কাল্পনিক এটা। সুতরাং আল্লাহ তাআলা বলেন, হজ্জে মাবরুর যার নসিব হবে তাকে হজের বিনিময়ে আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না। কত বড় নিয়ামত না! যেহেতু হজ সামনে, এই জন্য আমি আয়াতও নিয়েছি হজের। এখন আমরা হজের 2 সপ্তাহ আলোচনা করে একবারে কুরবানির আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানির পরে আমরা যেখানে ছিলাম সূরা তওবা ধারাবাহিক আলোচনায়, সেখানে যাব। যেহেতু এখন সিজন, এই বিষয়গুলো আমাদের বিষয়গুলো প্রাসঙ্গিক বিষয় জানা দরকার, ইনশাআল্লাহ আমরা জানব। এখন আমরা অনেকে বলতে পারি যে আমাদের যাদের অর্থ কম, আমরা হজের ওয়াজ শুনে আমাদের কি লাভ হবে? আমার কি সে টাকা আছে হজ করতে যাওয়ার? মনে আসতে পারে না? আসতে পারে। এই জন্য আমরা স্বপ্ন দেখি না। একজন মানুষ দিন মজুর, খেটে খাওয়া মানুষ, সে হজ করছে, সুবহানাল্লাহ, এবং সে বলে যে 1 টাকাও কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি হজে যাইনি, 1 টাকাও না। কিভাবে গিয়েছে?
সে কয়েকটা গাছ রুখছে। সে গাছ রুখে আল্লাহকে বলে যে আল্লাহ এই গাছগুলো বড় করে দাও, এগুলো বিক্রি করে আমি হজ করতে যাব। গাছ রুখতে তো বেশি পুঁজি লাগে না, আর মাটির মধ্যে আল্লাহ সেই ক্ষমতা দিয়ে দিছেন, আপনি শুধু পরিচর্যা করবেন আর একটু দেখভাল করবেন, আর আল্লাহ কুদরতি ভাবে এটাকে বড় করবে, তাই না? বহু মানুষ বহু গাছ বহু জায়গায় রুখে চলে আসছে, 10 বছর পরে গেছে, বছরে একবার যায়, জঙ্গলাগুলা কেটে চলে আসে, ব্যাস শেষ। 10 বছর পরে কাটে, কত লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে আসে, তাই না? এই যে বনের মধ্যে এত বিশাল বিশাল গাছ কেটে যে আমাদের কাঠের ইয়াগুলাতে আসে, কে এই গাছগুলার গোড়ায় পানি দিছে, সার দিছে? শুধু রুখে চলে আসছে আল্লাহ এটাকে। তাহলে এটা এমন সহজ একটা বিষয়। ওই লোকটা কি করতো? গাছ রুখে প্রতিদিন সহমত বিভিন্ন সময় যাইতো, গাছরে ধরতো, ধরে বলতো যে রে গাছ তুই কখন বড় হইবি, তোরে বিক্রি করে আমি হজ করতে যাবো। যে আবেগ, ভালোবাসা, আল্লাহর ঘরে যাব, আল্লাহ তাআলা কবুল করছে, তোকে হজে নিব আমি, তোর এই গাছ বিক্রি করাই। আলহামদুলিল্লাহ সে তার এই গাছ বিক্রি করে 42টা গাছ বিক্রি করছে, হজে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। আর অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু যেতে পারে না, তাই না? এটার জন্য আমার সামর্থ্য আছে কি নেই সেটা দরকার নেই, আমি যার কাছে সাহায্য চাইবো তার সামর্থ্য আছে কিনা সেটা বলেন। সে কে? আল্লাহ। আল্লাহর সামর্থ্য আছে কিনা আমাকে নেওয়ার মতো? তাহলে আরেকজনের কথা বলি, একজন আলেম, এই আমাদের এখানে করিমপুরের এখানে এক মসজিদের ইমাম ছিল এক সময়, বহু আগে আমাকে খুব মহব্বত করেন, চমনে আসলে আসেন, আমার সাথে দেখা করেন। ওই লোকটার কিছুই নেই, বাজার করে নিবে সে সামর্থ্য না, এখন কিচ্ছু করে না। এই সে বলে যে আমি রসুলের পাগল, অনেকে হয়তো চিনবেন বা দেখলে। প্রতি বছর উমরায় যায়, প্রতি বছর যায়। কেমনে যায়? সে বলে যে ওই দিনে আসি, বলে যে এই দরখাস্ত দিয়ে আসছে, আমরা আবার নিব, দোয়া কর। ও বিভিন্ন জনে কামাই করে, আর সে আল্লাহরে বলে আমার হজে নাও, রসুলের রোজায় নাও, আমি রোজায় যাব, বাইতুল্লাহ জিয়ারত করব, আমারও নাও। প্রতি বছর সে কয়েকবার যায়, সুবহানাল্লাহ। তো সে যাইতে পারলে আমরা পারবো না কেন? পারবো তো ইনশাল্লাহ। তাহলে ন্যায় কে? বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই যে আজকে যদি আমি বলি আপনাদেরকে, আপনারা কেউ আমাদেরকে একজনে বলি, পরিচিত কেউ মহব্বত আছে যে আজকে আপনার ঘরে আমি দাওয়াত খাবো, কেউ কি নিষেধ করতে পারবে? পারবে না। এখন আল্লাহকে যদি আমরা মন থেকে বলি আল্লাহ আপনার ঘরে যাব, কিন্তু আপনার ঘরে গিয়ে আপনার বাইতুল্লাহ চুমু খাবো, আপনার হজরে আসওয়াদ চুমু খাবো, আপনার হাতিমের মধ্যে সেজদা দিব, যদি আপনার আরাফায় গিয়ে একটা রাত কাটাবো, আপনার সাফা মারওয়া সাই করব, আপনার জামরাতে গিয়ে শয়তানকে পাথর মারব, আপনার মুজদালাফা অবস্থান করব। কেউ যদি আল্লাহকে এই কথা বলে আল্লাহ আপনার হাবিবের রওজা জিয়ারত করব, কেউ যদি এটা আমাকে একটু নেন না, এটা যদি ভিতর থেকে বলি, আল্লাহ কি এত দুর্বল নি, এরকম নি যে আমাকে নিবেন না? ভিতর থেকে শুধু আল্লাহকে রাজি করাইতে হবে, টাকা কোত্থেকে আসবে সেটা সে ম্যানেজ করবে। আল্লাহু আকবার। এরকম একটা ঘটনা আছে, আমি আয়াতে যাওয়ার আগে বলি। ঢাকা শহরে এক বাড়িতে চাকরি করে, এই যে বুয়া বলে না, বুয়া, এক বাসার কোটিপতির বাসার বুয়া হজ করবে। বুয়া শুধু সে বলে যে হজ করবে, সে ভিতর থেকে সে হজ করবে। এখন তার বাড়ির মালিক হজ করতে যাবে, বাড়ির মালিক মালকিন দুইজন। সে তো মনের মধ্যে আবেগ, হজ করতে যেতে চায়, কিন্তু হজ করতে যে যাবে সে সামর্থ্য তার নাই, বাড়ির বাসার বুয়া। তো সে কি করছে, এই যে বাইতুল্লাহর ভালোবাসায় যেই তার মালিক মালকিনে যে হজে যাবে, সে খুব আগ্রহের সাথে মহব্বতের সাথে মালিকের মালকিনের
এই কাপড় চোপড় হজের যে বিষয়গুলো সে এগুলা পরিপাটি করে গোছগাছ করে এগুলা সে খুব আগ্রহের সাথে ভিতর থেকে ভালোবাসা থেকে এগুলা করতেছে। সে মালিকরে বলে যে আপনারা তো যাবেন, আমি তো যাইতে পারবো না, আল্লাহকে বলিয়ে নেওয়ার কথা। আমি মানে তার ভিতরে যেতে মন চায়, সামর্থ্য নেয়, এই জন্য শুধু তার মালিক হজে যাবে এখন এই জন্য এইটার জন্য সে এক্সট্রা মেহনত করতেছে, ভালোবাসা থেকে জামা কাপড় গোছাই দিচ্ছে। সে একজনকে দিয়ে সে ছুটি নিয়ে চলে গেছে, 3 মাসের ছুটি। 3 মাসের ছুটি কোথায় যাবে? হজে যাবে। মানে এটা তো বলে নাই, কেমনে বলে? মালিকের সাথে এয়ারপোর্টে না, একবার ইয়াতে দেখা, মাথা আছে দেখা। ও সে মালিককে বলে নাই সে হজে যাবে, সে ছুটি নিয়ে চলে গেছে। সে ছুটি নিয়ে চলে গেছে কোন এক মানে মালিক যেহেতু অনেক ভালো মালিক, ছুটি দিয়ে দিছে। আর আল্লাহর ফয়সালা তো হঠাৎ তাওয়াফ করতেছে, মালিকে তাওয়াফ করতেছে, দেখেছে তাদের পাশে তাদের ওই কাজের বুয়ের মতো একজন মহিলা আরেকজন মহিলার হুইল চেয়ার ঠেলতেছে। কোথায়? বাইতুল্লাহ হুইল চেয়ার ঠেলতেছে। কি রে এটা? দেখি বারবার তাকায়, কি রে এটা? কি কাজের বুয়া এখানে কোথেকে আসবে? সে তো ছুটিতে গেছে গ্রামের বাড়িতে, এখানে কোথেকে আসছে? বারবার না ও তো তাকে তার কাছে ধরলে, তুমি অমুক না? হ্যাঁ আমি অমুক। তো তুমি এখানে কিভাবে আসছো? এটা তো তো সে বলে যে ফ্যামিলির সাথে আসছে ওই ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনারা ফ্যামিলি হজে আসবে, অনেক টাকাওয়ালা। তো তাদের মূল মুরব্বী যিনি মায়ের সাথে একজন খাদেমা লাগবে, খাদেমা। কারণ উনি তো বেশি অসুস্থ, অনেক টাকাওয়ালা কিন্তু অসুস্থ। এখন হুইল চেয়ার ঠেলবে, ওনার খেদমত করবে, ওই সব হজের সফর একজন খাদেমা লাগবে। ওই বাড়িতে একটা কাজের বুয়া আছে, তার নসিবে নাই, কারণ প্রেম নেই। এখন তারা বলছে যে যাইবা কিনা, সে বলে যাবো না। তো আমাদের এলাকার পরিচিত একজন মহিলা আছে, সে হজে যাওয়ার জন্য খুব পাগল। ওকে বলি দেখি আসি, বলছি যে এই ঘটনা যাবি কিনা, সুযোগ আসছে। সে তো পাগল হয়ে রয়েছে যাওয়ার জন্য, সে চলে আসছে এখান থেকে। হ্যাঁ আইসা পাসপোর্ট করতে দিছে, অল্প সময়ের মধ্যে এই উপস্থিত আল্লাহ কুদরতি ভাবে মানে পাসপোর্ট করতে দিছে। ওরাই তো কোটিপতি, ওরা ইমার্জেন্সি সব করে ফেলছে। পাসপোর্ট করে ওকে নিয়ে হজে চলে আসছে, মালিকের আগে হজে। সুবহানাল্লাহ। বুঝছেন এটা কে নিছে? আল্লাহ নিছে। আল্লাহর ঘরে আল্লাহ নিবে, শুধু দিলটা আল্লাহর কাছে রেখে দিতে হবে। আল্লাহ আমি আপনার ঘরে আসবো। এখন আসেন আল্লাহ তাআলা কি বলে, ইন্না আউওয়ালা বাইত, এই পৃথিবীতে জমিনে আল্লাহ তাআলা প্রথম ঘর তৈরি করিয়েছেন উজিআ লিন-নাস, মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমরা ঘর বানাই, আগে ঘর বানাই বিল্ডিং থাকার জন্য, আশ্রয়ের জন্য। আল্লাহ ঘর বানাইছেন আমাদের জন্য। ইন্না আউওয়ালা বাইত, বাইত অর্থ ঘর। একবারে স্বাভাবিকভাবে আমরা যে বাড়িতে থাকার জন্য ঘর করি সেটাকেও বাইতুন বলে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জমিনে ঘর তৈরি করেছেন বাইতুল্লাহ, মানুষের কল্যাণের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, ওই ঘরকে বলা হয় বাক্কা, অর্থাৎ মক্কা বলা হয়। মুবারাকান, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং পুরো জাতির জন্য হেদায়েতের কেন্দ্র। এটা হেদায়েতের কেন্দ্র এই বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর বৈশিষ্ট্য ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে 3টা বৈশিষ্ট্য বলেছেন। বাইতুল্লাহ 3টা বিষয় বলেছেন। এই 3টা কথা বলে আজকে ইনশাআল্লাহ শেষ করব, সংক্ষেপে বলার চেষ্টা করব। ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলে এই বাইতুল্লাহ অনেকগুলো নিদর্শন আছে, নমুনা আছে, আমাদের কল্যাণের জন্য অনেকগুলো বিষয় আছে বাইতুল্লাহ শরীফে। মাকাম ইব্রাহিম, 1 নম্বরে মাকামে ইব্রাহিম আছে বাইতুল্লাহতে। মাকাম ইব্রাহিম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বাইতুল্লাহটা নির্মাণ করছেন, তৈরি করছেন, তৈরি করার সময় উনি তো
যেমন আমাদের মই দিয়ে বিভিন্নভাবে মাচান বানিয়ে উপরের কাজগুলো করে রাজমিস্ত্রি, তখন তো এত ব্যবস্থা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর নিয়ে পাথরের মধ্যে দাঁড়াইয়া উপরের কাজ করছেন কুদরতি ভাবে। যত দূর উপরে উঠতে হয় এই পাথরটা তত উপরে উঠে যায়। আবার নামার প্রয়োজন হয় লিফটের মতন, কুদরতি লিফট। এই পাথর বিদ্যুৎ ছাড়া কুদরতি লিফট, নামার প্রয়োজনে এটা নেমে চলে আসে। এবং পাথর শক্ত জিনিস, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, শক্তে দাঁড়াইলে পা ব্যথা হয়ে যাবে। কুদরতি ভাবে এই পাথরটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, ফোমের মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবং উনি যে দাঁড়াইছে দুই পায়ের চাপ দাগ এখানে একবার স্পষ্টভাবে বসে গেছে। যেরকম ফোমের মধ্যে দাঁড়াইলে একটু দাবি যায়, নিচের দিকে নেমে যায়। এবং পাথর এখন পরে শক্ত হয়ে গেছে, কাজ শেষ। কিন্তু ওই যে পায়ের দাগ যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে আজকে পর্যন্ত, সুবহানাল্লাহ। এটা মাকামে ইব্রাহিম, বরকতময়। আল্লাহ তাআলা বলে তোমরা এই মাকামে ইব্রাহিমের পাশে তোমরা নামাজ পড়ো, মাকামে ইব্রাহিমের পাশে তোমরা নামাজ পড়ো। এটার মধ্যে নামাজ পড়তে বলছে, অর্থাৎ এই মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাইতে বলছে। তো মাকামে ইব্রাহিম বলতে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই পাথরটা অথবা এই যে বাইতুল্লাহর যে ছত্তর তাওয়াফ করার যে জায়গা মাতাফ, এইটা পুরাটা মাকামে ইব্রাহিমের জায়গা, সীমানা। এখানে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। তো পরে এই মাকামে ইব্রাহিম এইটা ওখানে আছে, বরকতময় পাথরটা, এটার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে অনেক ফজিলত। 2 নাম্বার, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন বাইতুল্লাহ এরকম বরকতময় জায়গা, এখানে যে ঢুকবে সে নিরাপদ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এখানে নিরাপদ, কোন হত্যাকারীকেও হত্যা করতে পারবে না। এমনকি এটা এরকম নিরাপদ বরকতময় জায়গা, তখনকার কাফেররা বাইতুল্লাহর হেরেম শরীফে যদি নিজের বাবার হত্যাকারীকেও দেখত, মানে তখন তো অবস্থা ছিল যে প্রতি শহরে শহরে নয়, এই পাড়া ওই পাড়া, এই পরিবারের সাথে ওই পরিবার প্রতিদিন কিলাকিলি, খুনকে বদলা খুন, একজনকে একজন হত্যা করত। এটা ছিল সহজ বিষয় হত্যা করা, যেরকম এখন শুরু হয়ে গেছে এরকম। তো এই যে হত্যা করাটা এত সহজ, তো যার কারণে মোটামুটি প্রত্যেক সমাজের কারো না কারো হত্যাকারী ছিল। তো তারা নিজের বাবাকে হত্যা করছে এমন ব্যক্তিকেও যদি বাইতুল্লাহর মাতাফে দেখতো, তাকে না দেখার ভান করে হেঁটে চলে যেত, কারণ ওকে দেখছে, ওর দিকে তাকালে তো জিদ আসবে, মারতে মন চাইবে। কিন্তু এখন তো বাইতুল্লাহর মধ্যে, এখানে তো হত্যা করা যাবে না। দেখছেন সুবহানাল্লাহ, কাফেরদের কাছে পর্যন্ত এই বাইতুল্লাহর এত মর্যাদা, এত বরকত। হ্যাঁ, এখন প্রশ্ন, এই বাইতুল্লাহতে কেউ কি চাইলে মারতে পারবে না? কেউ চাইলে মেরে ফেলতে পারবে, একজনটা একজনে মারতে পারবে, কাটতে পারবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা নিষিদ্ধ, একবার সম্পূর্ণ হারাম, বৈধতা নাই। যেমন জিহাদের মাঠে মারার বৈধতা আছে, কেউ হত্যা করলে আদালতে তার বিচার করার বৈধতা আছে, বাইতুল্লাহ এর সুযোগ নেই, শত্রুকেও মারার সুযোগ নেই। পৃথিবীর বুকে শুধু একবারের সুযোগ ছিল, কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছিলেন এই বাইতুল্লাহ যেই দিন মক্কা বিজয় হয়েছে, সেই দিন 6 জন সম্ভবত ব্যক্তি, 6 জন সম্ভবত, এদেরকে বাইতুল্লাহ যারা গিলাফ ধরে যদি ঝুলেও থাকে সেখানে হত্যা করার জন্য। তারা কারা ছিল? তারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে খেলা করত, অর্থাৎ রসুলকে নিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত, রসুলের সম্মান নিয়ে তারা তামাশা করত, মানহানিকর কথাবার্তা বলতো। সুতরাং রসুলের বিরোধিতা যারা করছে তাদেরকে হত্যা করার জন্য, সাতেমের রসুলকে হত্যা করার জন্য আল্লাহ কিছুক্ষণের জন্য আল্লাহ রসুলকে অর্ডার করছেন যে আপনি বাইতুল্লাহর ভেতরে যদি তাকে গেলাপ ধরা অবস্থায়, ঝুলন্ত অবস্থায় পান, সেখানে হত্যা করেন। তাহলে দেখেন, একদিকে আল্লাহর হুকুম বাইতুল্লাহ
কি ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে শত্রুও নিরাপদ, কাফেরও নিরাপদ, সবাই এখানে নিরাপদ। আর ওই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সম্মান আল্লাহর কাছে কত বেশি, আল্লাহর হাবিবের ইজ্জত আল্লাহর কাছে কত বেশি। যে সাতেমে রসুল ছিল, আল্লাহ তাআলা সাতেমে রসুলকে হত্যা করার জন্য শুধু সেই সময়ের জন্য আল্লাহর হাবিবকে নির্দেশ করছেন যে কিছু সময়ের জন্য বাইতুল্লাহকে আমি হারাম ঘোষণা থেকে তাদেরকে সাতেমে রসুলকে হত্যা করা আমি হুকুম দিলাম, বৈধতা দিলাম, আপনি তাদেরকে হত্যা করেন। চিন্তা করছেন তাহলে আল্লাহ রসুলের সম্মান নিয়ে কথা বলা আল্লাহর কাছে কত ঘৃণিত কাজ। আজকের পৃথিবীতে সেই কাজটাই হচ্ছে। আল্লাহ রসুলের সম্মান যে শুধু আল্লাহ রসুলের নাম নিয়ে বিকৃত করলে হয় সেটা নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমাকে নিয়ে মিথ্যাচার করবে, অর্থাৎ আমি যেই কথা যেভাবে বলেছি, যেই বিধান আমি দিয়েছি, আমার বলা কথাটা সে বিকৃতভাবে বলেছে, অথবা আমি যেটা বলি নাই সেটা বলতে গিয়ে আমার রেফারেন্সে বলেছে, তার নিজের কথা বা অন্যর কথা আমার রেফারেন্সে বলেছে, যে কথা আমি বলি নাই, অথবা যে কথা আমি বলেছি সেই কথাটাকে সে বিকৃত করে উপস্থাপন করছে, আমি কথাটা যেভাবে বলি নাই সেভাবে বলছে। যে ব্যক্তি এ কাজ করবে সে জাহান্নামী, নিজের ঠিকানা নিজে কি করছে, জাহান্নামী করছে। এখন দেখেন এটা কি আল্লাহ রসুলের হাদিসের ব্যাপারে বলছে। দেখেন যে কথাটা চলে আসছে একবারে নগদ বিষয়, আপনাদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে রসুলের কথা বলছে, যে ইচ্ছাকৃত বিকৃত করবে, আমি বলি নাই সেটা আমি বলে বলছে, অথবা আমি বলেছি সেটাকে গোপন করছে, সে ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম করে নেবে। এত রাগান্বিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রসুলের হাদিসটা সংরক্ষণ করা, যেভাবে আল্লাহ রসুল বলেছেন, হাদিসের মান মর্যাদা রক্ষা করে হাদিস বলা, হাদিস শিখানো, হাদিস শিখাও, এটা আল্লাহ রসুলের সম্মানের শামিল, তাই না? তার সম্মান রক্ষার শামিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাদ্দিসা ছিলেন, তিনিও হাদিস বলতেন সাহাবায়ে কেরামকে, এবং বুখারী মুসলিম শরীফের মধ্যে বহু জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস বর্ণনা আছে। সুতরাং এই যে নারীরাও হাদিস বলতে পারবে, নারীরাও হাদিস শিখাইতে পারবে, এতে কোনো সমস্যা নাই, সুযোগ আছে, বৈধতা আছে। তবে কোন নারী হাদিস শিখাবে, কোন পুরুষ হাদিস শিখাবে? হাদিসের প্রতি যার ভালোবাসা আছে, সে রসুলের প্রতি যেই নারীর ভালোবাসা আছে, রসুলের প্রতি যেই পুরুষের ভালোবাসা আছে, সেই নারী সেই পুরুষ হাদিস শিখাবে, হাদিস শিখবে, তাই না? কারণ যার ভিতরে রসুলের প্রতি ভালোবাসা নাই সে তো হাদিস বিকৃত করবে, হাদিসের বিধান উপেক্ষা করবে, বিকৃত করবে, এটাই তো স্বাভাবিক। এবং রসুলের সম্মানের দিকে সে তাকাবে না। বর্তমান আমরা জানতাম আগে ব্রিটিশ আমলে যখন সরকারি মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, তখন কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস যিনি, তিনি ছিলেন শাইখুল হাদিস, ছিলেন খ্রিস্টান, নাউজুবিল্লাহ, মানে হাদিস পড়াইতেন, এবং হাদিস পড়ানো শেষে হাদিসের বিরুদ্ধে বিপরীত আদর্শ আকীদা প্রকাশ করতেন, শিক্ষা দিয়ে চলে যেতেন। তাহলে হাদিসের মানহানি হইল না? হাদিসের মান নষ্ট করা মানে আল্লাহ রসুলের শানের বিরুদ্ধে কথা বলা। এটা আমরা ইতিহাসে পড়েছি, ইতিহাসে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকেই এই বাস্তবতা দেখতে হচ্ছে এখন। এই বছরের সরকারি মাদ্রাসার যে মুহাদ্দিস নিবন্ধন, সরকারি মাদ্রাসায় যারা হাদিস পড়াবে, সরকারি মাদ্রাসায় এই মুহাদ্দিস নিবন্ধনে 2 জন আমরা দেখলাম নারী মুহাদ্দিস হিসাবে নিয়োগ পাইছে। 2 জন নারী, একজন মুসলমান, একজন হিন্দু, নাউজুবিল্লাহ। যিনি হিন্দু তার তো ইমানে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার তো কি নেই, ইমান নেই রসুলের উপর, রসুলের হাদিসের উপর, তার দিলে তো ভালোবাসা মহব্বত নেই রসুলের উপর, রসুলের সাহাবীর উপর আছে।
নাই। তাহলে সে যদি রসুলের উম্মতকে হাদিস পড়ায়, সে হাদিস তো হিন্দুদেরকে পড়াবে না। সরকারি মাদ্রাসায় কি কোনো হিন্দু মেয়ে পড়ে? দু একজন পড়তে পারে, যে স্বাভাবিক, সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সে যখন হাদিস পড়াইতে আসবে, মুসলমান সন্তানদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় বসে, মসনদে বসে হাদিস পড়াবে, সে কি হাদিসের মূল সম্মান রক্ষা করে পড়াবে, না হাদিসের সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে পড়াবে, বিকৃত করবে? এবং হাদিসের সম্মান নষ্ট করলে শুধু কি হাদিসের সম্মান নষ্ট হয়, নাকি ডাইরেক্ট আল্লাহ রসুলের মানহানি হয়? এবং দ্বিতীয়ত, যে মহিলাকে হাদিস, যে মহিলা মুসলমান, ওটা তো হিন্দু, পুরাই বেঈমান। যেই মহিলা মুসলমান, সেই মহিলাকেও আমি দেখলাম, সেই মহিলাটা বেপর্দা মহিলা, যেভাবে হেঁটে আসছে তাকে সংবর্ধনা জানাইছে, নির্লজ্জ মহিলার মতো লাগছে। মহিলাদের হাঁটার মধ্যে একটা ভদ্রতা আছে। আর যেই মহিলা হাদিস পড়াবে, দেখেন না, চৌমুনি ইসলামিয়া মাদ্রাসায় যান, যিনি শাইখুল হাদিস হাদিস পড়ায়, তিনি সবচেয়ে প্রবীণ, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে বেশি ইবাদত গুজার, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা যিনি, তিনি হাদিস পড়ান। আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিস পড়াইতেন, তাই না? হাদিস পড়াইতেন শাইখুল হাদিস আল্লামা হাজরক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাহলে যিনি মাদ্রাসাগুলোতে হাদিস পড়ান, তিনি সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি, যিনি, তিনি, ওনাকে দেয়া হয়। যোগ্যতা যত বেশিই থাকুক, পরহেজগারিতে উত্তীর্ণ না হইলে হাদিস পড়াতে দেয়া হয় না। তাহলে যেই মহিলা, সে নারী, মুসলিম হোক, তার মধ্যে পর্দা নাই, চলার শালীনতা নাই, তাহলে তার মধ্যে কি হাদিসের প্রতি সম্মান মর্যাদা আছে? তার ভিতরে ভালোবাসা আছে? নেই। তাহলে সে মুসলমান হইলেও সেও তো হাদিস পড়ানোর উপযুক্ত না। সেও হাদিস পড়ানোর জন্য এখন নিয়োগপ্রাপ্ত হয়েছে। কিয়ামত কত নিকটে দেখেন। যেই মাদ্রাসায় ওই মহিলা হাদিস পড়ানোর জন্য নিয়োগ হয়েছে, ওই মাদ্রাসার হুজুররা, হুজুর অন্যান্য সিনিয়র শিক্ষকেরা এই মহিলাকে সামনে দিয়া তারা পিছন দিয়ে হেঁটে আসতেছে এবং ফুল দিয়ে বরণ করতেছে, এবং তারা খুব খুশির সাথে এই মহিলাকে রিসিভ করতেছে মুহাদ্দিস হিসেবে। তাহলে এই পুরুষগুলা কত বড় জাহেল, কত বড় নির্লজ্জ হুজুর! এই হুজুরগুলা হাদিস পড়াচ্ছে। তাহলে হাদিসের মান কোথায় নিয়ে আসছে? কোত্থেকে কোথায় চলে গেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা বলতে গিয়ে এখন তো আল্লাহ রাসূল আমাদের মাঝে নাই, তার ইজ্জত, তার হাদিস আমাদের মাঝে আছে, তার সুন্নত আমাদের মাঝে আছে। তার সুন্নতের আঁকড়ে ধরার মাধ্যমে, তার হাদিসের মান রক্ষা করার মাধ্যমে আমরা তার সম্মান, তাকে সম্মান দেখাবো, তাই না? তাহলে যেখানে আজকে আল্লাহ রাসূলের হাদিসের মসনদে যেখানে হাদিস পড়ানো হবে, সেখানে আল্লাহ রাসূলের হাদিসের প্রতি সম্মান দেয়া হচ্ছে না। তাহলে দেখেন আল্লাহ রাসূলের হাদিসকে আল্লাহ রাসূল কোন পর্যায়ে, এখন মুসলমান সমাজে কোন পর্যায়ে আমরা নামায় আনছি। তো মান দাখালাহু কানা আমিনা থেকে কথাগুলো আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য বাইতুল্লাহতে মানুষের রক্ত ঝরানোর অধিকার দিছে, হুকুম করছে। যে মুহূর্তে আল্লাহ রাসূলের সম্মান হানিকারী ব্যক্তি বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইছেন, সেই মুহূর্তে, তাহলে আল্লাহ রাসূলের সম্মান আল্লাহর কাছে কত বড়! তাহলে আমাদের কাছে সেই সম্মানটা রাখতে হবে। ওমান দাখালাহু কানা আমিনা। সুতরাং এই বাইতুল্লাহর মর্যাদা এটা, এবং বাইতুল্লাহর সম্মান নষ্ট করছে আরো একভাবে। এই যে হাজ্জাজ ইবনে ইউসুফ, জালেম শাসক, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে যুদ্ধ পরিচালনা করছে, বাইতুল্লাহ সত্তারকে রক্তাক্ত করছে। এই যে এগুলো করছে, ইসলামের ইতিহাসে এগুলো আছে, মুসলমানদের হাতে বাইতুল্লাহ রক্ত ঝরছে। এটার মানে এটা নয় যে বাইতুল্লাহ রক্ত ঝরা বৈধ, অথবা এটা নয় যে আল্লাহ যে নিষেধ করছে কে বাইতুল্লাহ অন্যায় করতে গেলে তার হাত অবশ হয়ে যাবে, সে অচল হয়ে যাবে। এটা নয় যে হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা পৃথিবীর অনেক বড় ঘৃণিত একটা কাজ। 70
শত্রু যদি সেখানে চলে যায় সে নিরাপদ। একজন ইমানদারের কাছে এই বিধানটা এভাবে থাকতে হবে। 2 নম্বরে 3 নম্বর ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার। সামর্থ্য কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে বাইতুল্লাহ যাওয়ার খরচ, থাকার খরচ, আসার খরচ, থাকার মধ্যে খাবার খরচ আছে, যাওয়ার খরচ, থাকার খরচ, আসার খরচ, এবং ওই সময় তার পরিবার যারা অধীনস্থ তাদের ভরণ পোষণের খাবার ব্যবস্থা তার যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে তার উপর ফরজ আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে একবার বাইতুল্লাহ যাওয়া। সুবহানাল্লাহ। এটা যারা সামর্থ্যবান তাদের উপর ফরজ। যদি তারা না যায় তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও বাইতুল্লাহ হজ করতে যাবে না, বাইতুল্লাহ জিয়ারত করবে না, হজ করবে না, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, এতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাকে উম্মত বলতে আমি রাজি না। নাউযুবিল্লাহ। এর চেয়ে শক্ত কথা আর হইতে পারে আমাদের জন্য? যার সামর্থ্য আছে, সামর্থ্য কতটুকু? এখনকার বাজারে বললে 7.5 লাখ টাকা। এখন আমরা অনেকে 50 লাখ টাকা, 30 লাখ টাকা জমাই ফেলছি যে ঘর করার জন্য। দেখেন, 30 লাখ থেকে 50 লাখ জমাই ফেলছি ঘর করার জন্য, 20 লাখ টাকা জমাই ফেলছি ছেলেকে বিদেশ পাঠানোর জন্য। যখন জমাইলাম, খরচ করার পর্যন্ত এই টাকার মালিক আমি না, টাকাটা জমাইলাম, তাহলে আমি এই টাকার মালিক হওয়ার সাথে সাথে যেহেতু আমার সে সামর্থ্য হয়ে গেছে বাইতুল্লাহ যাওয়ার, তাহলে আমার উপর ফরজ বাইতুল্লাহ যাওয়া। খেয়াল করবেন, এখানে একটা কথা আছে যে আপনি ছেলেকে বিদেশ পাঠানোর জন্য 20 লাখ টাকা আপনি জমাইতে পারছেন, আপনি চাইছেন এই জন্য পারছেন। আপনি ঘর করার জন্য 50 লাখ টাকা ম্যানেজ করতে পারছেন, সামর্থ্য আছে। আপনি ঋণে বলেন যেভাবে, আপনি তো পারছেন, আপনি তো বিভিন্ন জনের কাছ থেকে নিয়ে আপনি মালিক হয়েছেন, এই টাকা এখন আপনার, হস্তগত আপনার। আপনি ঘর করবেন না এটা দিয়া, বিজনেস চালু করবেন না এটা দিয়া, তাহলে আপনার সেই সামর্থ্য আছে, চাইলে আপনি পারেন, আপনি তো করছেন, তাহলে আপনি এই টাকাটার মালিক হওয়ার সাথে সাথে আপনার উপর ফরজ হজের মৌসুমে, আপনার উপর হজের মৌসুমে ফরজ হজ করা। হজের মৌসুমে যদি আপনার কাছে এই টাকা থাকে, এর আগে খরচ করে ফেললে শেষ। যদি এখন হজের মৌসুমে যাওয়ার জন্য যে সময়গুলো আছে, তাহলে আপনার উপর হজ করা ওয়াজিব। যদি না করেন, আপনার উপর এটা ঝুলে গেল, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হজ করতে হবে। না করলে ওই আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন, সেই ইহুদি বা খ্রিস্টান হয়ে মরুক, আমি তাকে উম্মত বলতে রাজি নাই। তাহলে আল্লাহ রাসূল কিভাবে চাইছেন উম্মত অন্তত বাইতুল্লাহ জিয়ারত করুক? এত বড় বরকতময় জায়গা, এত বড় ফজিলতের জায়গা থেকে উম্মত বঞ্চিত না হোক। এটা কত বরকতময় হইলে আল্লাহ রাসূল মানে চাপ দিয়ে বলতেছেন, প্রেশার ক্রিয়েট করতেছেন উম্মত যেন সেখানে যায়। এটা একটা প্রেশার না? উম্মতের সামর্থ্য হইলেই যেন সেখানে যায়। তাহলে দেখেন, হজ করতে যাইতে পারা এটা কত ফজিলতের, কত বরকতময়। হজের কাজ কয়টা দেখেন, সেখানে কি কাজ করতে হয়? হজের ফরজ 3টা, ওয়াজিব 6টা। হজের ফরজ 3টি, ওয়াজিব 6টি। সেখানে গিয়ে এই 3টি এবং 6টি কাজ করলে দায়িত্ব শেষ। কি কি? 1 নম্বরে এহরাম বাঁধা, সে এহরাম পরিধান করবে, একটা গায়ে দিবে, একটা পরবে সাদা কাপড়, সেলাইবিহীন কাপড়। 2 নম্বরে 7 বার তাওয়াফ করবে বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘরটা 7 বার সে তাওয়াফ করবে, ঘুরবে। 3 নম্বর আরাফার মাঠে সে অবস্থান করবে, 1 রাত আরাফার মাঠে থাকবে। এই 3টা ফরজ, হজের ফরজ 3টা। কি কি? এহরাম বাঁধা, 7 বার তাওয়াফ করা এবং আরাফা অবস্থান করা। হজের ওয়াজিব 6টা। কি কি? 1 নম্বরে সাফা মারওয়া সাই করা। সাফা মারওয়া কি? ওই যে পাহাড়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আর হাজরা আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলের জন্য পানির খোঁজে দৌড়ছেন, এই পাহাড় থেকে সেই পাহাড় 7 বার দৌড়ছেন। এরপর জমজম কুয়ের পানি তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে।
ওই পাহাড়ের মধ্যে হাজি সাহেবরা একবার এ মাথা থেকে এ মাথায়, একবার আবার ওখান থেকে এভাবে, একবার এভাবে 7 বার, একবার যাবে একবার আসবে, এভাবে 7 বার গেলে একবার আসলে একবার, 7 বার তাওয়াফ করা, সাই করা তার উপর ওয়াজিব। তারপরে 2 নম্বরে মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করবে। 3 নম্বরে জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করবে, জামরায় শয়তানের পাথর নিক্ষেপ করবে। আল্লাহু আকবার, কি কুদরতি জায়গা সেখানে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পাথর মারে, এই পাথরগুলা ফেরেশতারা সরাই ফেলে। যাদের হজ কবুল হয় তাদেরটা উঠে নিয়ে যায়, যাদেরটা কবুল হয় না তাদেরটা পড়ে থাকে। এখন যেহেতু আমাদের হাজি সাহেব ডিজিটাল হাজি সাহেব হয়ে গেছে, বোঝা যায় বেশিরভাগ হাজি সাহেবের, বহু হাজি সাহেবের হজ কবুল হয় না। এই জন্য এখন ওই জায়গায় পাথরের জায়গাটা মোটামুটি পাথরে অনেক স্তূপ হয়ে যায়, এবং সৌদি সরকার তার প্রশাসনিক ব্যবস্থাপনায় পাথরগুলা সরাই ফেলে। বুঝছেন? তার মানে বুঝে গেল, পাথর বেশি হওয়া মানে বোঝা যাচ্ছে যে এখনকার সময়ের বেশিরভাগ হাজির হজ, আপনি হজ করতেন যাই তাওয়াফ করেন, আর আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আপনি ভিডিও করবেন, লাইভ করবেন, ইউটিউবে আপনি ছাড়বেন, তাইলে বুঝে আপনার হজ কবুল হবে। আল্লাহ কি এতটাই গেছেন? আপনি টিয়ার কাতরিয়ে নিয়ে আল্লাহ, হ্যাঁ, আপনি 7 লাখ টাকা খরচ করে গেছেন, আল্লাহ কেমনে আপনার হজ কবুল না করে? আপনি হয়তো আপনি সমাজের গ্রামের মসজিদে 7 লাখ টাকা দান করলে ইমাম সাহেব ইচ্ছা অনিচ্ছা সারি বাসাবাল্লাহ হইলো, আপনার নাম ঘোষণা করার লাগবো, নাম ধরে আপনার লাই দোয়া করার লাগবো, তাই না? বাড়িতে লিখে দিবেন না আপনার নাম, হাজি লেই দেন। কিন্তু আল্লাহ আপনার 7 লাখ টাকার কাতরিয়া নয় যে আপনি কষ্ট করে গেছেন, আপনার হজ কেমনে না কবুল করি, আল্লাহ কবুল করি, আল্লাহ এত কাতরিয়া নয়। এরপরে কোরবানি করা, কোরবানির দিন 10 তারিখে কোরবানি করা জিলহজ মাসের। এরপরে মাথা মুন্ডন করা অথবা মাথার চুল খাটো করা, ছোট করা, অর্থাৎ মাথা ছাঁচা অথবা ছোট ছোট করা। এরপরে 6 নম্বরে বিদায় তাওয়াফ করা, হজ শেষ করে আসার সময় আবার তাওয়াফ করা। এই 6টা কাজ ওয়াজিবটা বলি 6টা। 1 নম্বরে সাফা মারওয়া সাই করা, 2 নম্বরে মুজদালিফা অবস্থান করা, 3 নম্বরে জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করা, 4 নম্বরে কোরবানি করা, 5 নম্বরে মাথা মুন্ডন করা, 6 নম্বরে বিদায় তাওয়াফ করা। এই 6টা কাজ ওয়াজিব, 3টা কাজ ফরজ। এই 3টা এবং 6টা কাজ করলে একজন মানুষের হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশি কাজ নাই, মাত্র কয়দিন? 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হজ শেষ। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন যদি হজে না যায় কি হবে? এখন আল্লাহ বলে যার সামর্থ্য আছে সে যাবে, তার উপর ফরজ। কেন যাবে? আল্লাহকে খুশি করার জন্য যাবে। যদি না যায় ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলে কেউ যদি হজ করতে না যায়, 2টা বলছে। 1 নম্বর হজকে অস্বীকার করবে, 2 নম্বরে হজকে অস্বীকার করবে না, অবহেলা করবে। 2টাই। যে ডাইরেক্ট হজকে অস্বীকার করবে সে ডাইরেক্ট কাফের, আর যে হজকে অস্বীকার করবে না, অবহেলা করে, এটাকে পরোয়া করবে না, আর যাবো আর এত টাকা খরচ করতাম কিনতাম আর বুড়ো হই দাঁড়িয়ে আঁকুক, এই যে এটাকে অবহেলা করা, অবজ্ঞা করা আল্লাহর বিধানকে, সে কুফরি করলো। হজের বিধান বিশ্বাস করে কিন্তু হজ করতে সে গড়িমসি করে, সে কুফরি করলো, কাফের হবে না, কিন্তু কাফের যে কাজ করে সে ওই কাজ করলো। একটা হাদিসের মধ্যে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে দিল সে কুফরি করলো। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে নাই কিন্তু নামাজ পড়ে না, একজন কাফেরও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, তাহলে সে নামাজ অস্বীকার করার কারণে কাফের, আর এই লোকটা নামাজ না পড়ার কারণে কাফেরের মতো হয়ে গেল। অনেক খারাপ না? একজন বেঈমানরাও বেঈমান করলে সে মনে কষ্ট নেই, আল্লাহ কয় তুই বেঈমানের মতন, কাফেরের মতন। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও হজ করে না, আল্লাহ বলে সে কাফেরের মতো, সেও কুফরি করলো, কাফের যা করে সেও সেটা করলো। সুতরাং গনি আমি তোমার মুখাপেক্ষী নাই, সারা পৃথিবীর আনিল আলামিন। তাফসীরের মধ্যে 3 জগতের কথা বলছে, মানুষ, জিন
এবং ফেরেশতা। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তাআলা বলে সকল ফেরেশতা, সকল জিন জাতি এবং সকল মানুষ যদি হজকে অস্বীকার করে, আল্লাহর এই বিধান অস্বীকার করে, বাইতুল্লাহ তাওয়াফ করতে না যায়, হজ করতে না যায়, আল্লাহর কিচ্ছু যায় আসে না, আল্লাহ পরোয়া করে না। আল্লাহ যদি যাকে পরোয়া করে না তাকে নিয়ে আল্লাহ কোথায় ফেলবেন? জাহান্নামে ফেলবেন। তাহলে এটা অনেক বড় ধমক। কিন্তু আল্লাহ বলে আমি তোমাকেও পরোয়া করি না। আরে ফেরেশতা, আরে জিন জাতি, আরে মানুষ জাতি, কেউ যদি হজ করতে না আসে, আমার বাইতুল্লাহ জিয়ারতে না আসে, আমি তোমাদের এগুলাকে পরোয়াও করি না। টিয়াদি কিরবি করিস, তোমরা সব এক দল একসাথে আর বিরুদ্ধে মিছিল কর, একসাথে হজের বিরুদ্ধে মিছিল করা কি করতে পারে? কিচ্ছু করতে পারবে না। যত জগৎ আছে আমি সব জগতের অমুখাপেক্ষী, কারো কাছে আমি মুখাপেক্ষী নয়, আমি কাউকে পরোয়া করি না। সুতরাং এটার অর্থ হচ্ছে যে হজ করবে না সামর্থ্য থাকার পরেও সে ঠকবে, যে হজ করবে না সামর্থ্য থাকার পরেও সে পস্তাবে। এবং যদি কেউ ঋণ করেও হজ করে, হাদিস শরীফের মধ্যে আছে তার অভাব দূর হবে। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহর প্রেমে খরচ করলে গ্যারান্টি এটা লস হবে না, টাকা এটা খরচ হবে না, আল্লাহ বরকত দিবে। আল্লাহ আমাদেরকে এই হজের বিধান বুঝার এবং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রেমে, আল্লাহর হাবিবের ভালোবাসা অন্তরে ধারণ করে বাইতুল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।